আমি যদি তোমাকে এমন একজন ব্যক্তির কথা বলি যে আমার কলেজ সিনিয়র কিন্তু ৯০ দিন পড়াশোনা করে জাস্ট ৯০ দিন পড়াশোনা করে সে ঢাকা বোর্ডে পঞ্চম হয়েছিল। তাইলে কি তুমি বিশ্বাস করবা? হ্যাঁ, তোমার বিশ্বাস করা উচিত। কারণ সেও ফুল সিলেবাসের ছাত্র ছিল অ্যান্ড তুমিও ফুল সিলেবাসেরই ছাত্র। ঠিক আছে? তো এইচএসসি ২৬ ব্যাচের যে শিক্ষার্থীরা দেখতেছো আমার এই ভিডিওটা, তোমরা হচ্ছে অনেক বছর পরে ফুল সিলেবাসে পরীক্ষাটা দিতে বসবা। ঠিক আছে? আচ্ছা। তো এখন যাদের ঠিকমতো পড়া হয় নাই, আমি ধরে নিচ্ছি যে তোমার এখনো 80% 70% 80% পড়া হয় নাই। তাদের জন্য মূলত এই ভিডিওটা যে তুমি কিভাবে নিজেকে বসাবা পড়াইতে। যাতে ভালো একটা রেজাল্ট তোমার বের হয়ে আসতে পারে। যাতে তুমি এইচএসসি টা ভালোমতো পাস করতে পারো। কারণ আল্টিমেটলি তোমার যদি আমি বলি অ্যাডমিশনের কথা বলো বা পরবর্তী লাইফের কথা বলো, এগুলাতে মানে ভালো তো করাই যায়। ঠিক আছে? বাট এইটা ভালো করার জন্য তোমার এইচএসসি রেজাল্টটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে। ঠিক আছে? তাইলে এইচএসসি রেজাল্টটা ভালো করার জন্য এই কয়েকটা স্টেপ একটু ফলো করাই লাগবে। কথা বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তো এইখানে আমি ১ম যে মানে ইয়াটা দিছি সেটা হচ্ছে 0। অর্থাৎ এইটা ১ নাম্বারও না। এটা হচ্ছে 0 নাম্বার, 0 রুল। সেটা হচ্ছে এখনই স্টার্ট করো। এখনই স্টার্ট করে দাও। ঠিক আছে? কোন টাইম ওয়েস্ট আর করিও না। এখন স্টার্টটা করো। স্টার্ট ফ্রম নাও। এখানে একটা কথা লিখতে ভুলে গেছি। সেটা হচ্ছে নিজের মতো একটা রুটিন তৈরি করো। ঠিক আছে? একটা রাফ রুটিন বানাও। এই রাফ রুটিনটা এরকম না যে তোমার A to Z ই তুমি ফলো করতে পারবা। বাট এইটার যদি তুমি 80% ও ফলো করতে পারো এমন একটা রুটিন বানাও যেন তুমি ওইটার 80% পর্যন্ত ফলো করতে পারো এট লিস্ট অ্যান্ড ওই 80% ফলো করতে পারলেও তোমার মানে বেশ ভালো হবে তোমার জন্য। ঠিক আছে? তো যাদের 70% 80% পড়া এখনো বাকি ধরো, তারা কি করবা? ঠিক আছে? তো ফার্স্ট এ তুমি লিস্ট করো যে তোমার কি বাকি অ্যাকচুয়ালি। ঠিক আছে? কি বাকি মোটা দাগে একটা লিস্ট করো। লিস্ট করে তুমি যে জিনিসগুলা ধীরে সামনের দিনগুলাতে আ মানে পড়ে ফেলছো বা পারতেছো, ওগুলা ক্রস দিয়ে আমরা বাদ দিতে থাকবো। কথা বুঝতে পারছো? ফার্স্ট এ আগে লিস্ট করো। তুমি আগে চোখের সামনে একটা ভিজুয়াল বানাও যে অ্যাকচুয়ালি তুমি কিতে ল্যাকিংস আছে তোমার মধ্যে। এই জিনিসটা তোমার চোখের সামনে থাকাটা তোমার জন্য খুব ইম্পোর্টেন্ট। এরপরে কি? যে ফোকাস দাও ইম্পোর্টেন্ট চ্যাপ্টার এবং টপিক গুলাতে। অবভিয়াসলি ভাই ফোকাস দিতে হবে ইম্পোর্টেন্ট জায়গায়। তুমি বেহুদা জায়গায়, আজাইরা জায়গায় তুমি মানে ইম্পোর্টেন্স দিবা, টাইম ওয়েস্ট করবা। ওই টাইমটার লাক্সারি তোমার কাছে নাই। সো তোমার এখন কি করতে হবে? ইম্পোর্টেন্ট টপিক যেগুলা, ওইগুলাতে বেশি ফোকাস দিতে হবে। অ্যান্ড আল্টিমেটলি বোর্ডে কোয়েশ্চেন আসে ইম্পোর্টেন্ট জায়গা থেকে। কথা বুঝতে পারছো? ইম্পোর্টেন্ট জায়গা থেকে আসে। আচ্ছা এইটার পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই। সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট চ্যাপ্টার যেটা আছে, এইটা তুমি কিভাবে বুঝতে পারো? এটা দেখো বিগত দিনের টেস্ট পেপার গুলাকে তুমি একটু দেখো। বিগত দিনের কোশ্চেন গুলাকে দেখো। ঠিক আছে? তাইলে একটু কি বিগত দিনের কোশ্চেন গুলো আছে। কোশ্চেন ব্যাংক মানে যে খালি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক হয় এমন না। কোশ্চেন ব্যাংক কিন্তু আমাদের বোর্ডেরও হয়। ঠিক আছে? ওগুলা একটু দেখো। আর আরেকটা জিনিস তোমাকে বলে দেই দেখো শর্ট সিলেবাসে এমন চ্যাপ্টার গুলাকে রাখা হয়েছিল যেগুলো অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট। আল্টিমেটলি ওখান থেকে বেশি কোশ্চেন আসতো। তার বাইরেও ধরো গণিতে তোমার বিন্যাস সমাবেশ আছে। তারপরে তোমার হচ্ছে সম্ভাবনা আছে। এই যে কিছু চ্যাপ্টার গুলা আবার ফিজিক্সে ধরো তোমার হচ্ছে আ চৌম্বকের ২ টা অধ্যায় আছে। হ্যাঁ? এই চ্যাপ্টার গুলার থেকে বেশ ভালো কোয়েশ্চেন আসতো। তো ওইগুলা মানে তোমার একটু লিস্টে রাখা লাগবে। বুঝতে পারছো? যে মানে ইম্পোর্টেন্ট চ্যাপ্টার লিস্টে রাখা লাগবে। তো এগুলা চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে ওগুলাতে মানে বেশি ফোকাস দাও। এখন কথা হচ্ছে ভাই আমি ফোকাস দিব, কিন্তু আমার তো জিনিসগুলা পারা লাগবে, আমার তো পড়া লাগবে। কোত্থেকে পড়বো? তুমি YouTube এ যাও না। বা YouTube থাকতে কেন তুমি টাইম ওয়েস্ট করতেছো? তোমার এইখানে ব্যাচে পড়তে যাওয়া, তমুক জায়গায় পড়তে যাওয়া, অমুক ভাইয়া আইসা অনেকক্ষণ বেশি পড়াইতেছে, হ্যান-ত্যান, হাবি-জাবি। দরকার কি? তুমি YouTube টা খোলো। বর্তমানে যে রিসোর্স আছে, কোন একটা স্টুডেন্ট যদি কোন টিচারের কাছে নাও পড়ে, নিজে যদি অনেস্টলি পড়তে পারে, ও বুয়েটেও ফার্স্ট হয়ে যাইতে পারে। বলা যায় না। ঠিক আছে? এরকম কনটেন্ট YouTube এ এখন এভেইলেবল। তাহলে ফোকাস দিলা। এরপরে কি? অভিজ্ঞ মেন্টর অথবা টিচার থেকে পরামর্শ নাও। এই টাইমটাতে অ্যাকচুয়ালি তোমার সেলফ মোটিভেশন মানে ধরে রাখাটা খুব ইম্পোর্টেন্ট। তোমার বাংলাদেশের সরকার অলমোস্ট 35 to 36 ডেজ টাইমের মধ্যে পতন হয়ে গেছে। কেমনে ভাই? কারণ এই টাইমটাকে ইউটিলাইজলি কাজ করানো হইছে। সো ইউ হ্যাভ 90 ডেজ ৯০ দিন তোমার হাতে। আর তুমি যদি ইউটিলাইজ করতে পারো, ভালোমতো একটা কাজে লাগাইতে পারো, বিলিভ মি খুবই ভালো রেজাল্ট হবে। অ্যান্ড এই রেজাল্টের জন্য যে তুমি পড়ালেখাটা করছিলা, এটা তোমাকে অ্যাডমিশন পর্যন্ত পুশ করবে। ঠিক আছে? আর এই যে মেন্টর টিচারটা খুবই ইম্পোর্টেন্ট ভাই।
তুমি উল্টাপাল্টা মানুষের কাছ থেকে উল্টাপাল্টা মানে পরামর্শ নিও না। তুমি এমন একটা কাজ করো যে ধরো তোমার এলাকায় এমন এক ভাই আছে, ধরো রাসেল ভাই নাম। ঠিক আছে? তো তুমি ওই রাসেল ভাইয়ের কাছ থেকে যে পরামর্শটা নিবা, যেটা তুমি শুনবা, ওইটাকে মনে প্রাণে ধারণ করো। ঠিক আছে? মনে প্রাণে ধারণ করো। করে তুমি আগাইতে থাকো ওই অনুযায়ী। কথা বুঝতে পারছো? সো একাধিক মেন্টর রাইখো না। ফার্স্ট অফ অল একাধিক মেন্টর রাইখো না, তুমি কনফিউজড হয়ে যাবা। যেকোনো একজনকে ফলো করো। দেখো কেউই ভুল না ফার্স্ট অফ অল মেন্টরের মধ্যে ১৯-২০ আছে। ঠিক আছে? বাট একজনকে ফলো করো যাতে তুমি কনফিউজড না হও। ওকে। তাহলে অভিজ্ঞ মেন্টর অথবা টিচার থেকে পরামর্শ নিছো। এরপরে দিনের শুরুতে ফিজিক্স অ্যান্ড ম্যাথ করবা। এটা খুবই বেশি ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে সারাদিন তুমি মানে একবার চিন্তা করো যে তোমার দিনের স্টার্টটা যদি ফ্রেশ মাইন্ডে হয়, ওই ফ্রেশ মাইন্ডে তোমার ফিজিক্স ম্যাথটা যদি হয়ে যায়, তাহলে পরবর্তীতে তোমার পড়াগুলাকে বেশি, বেশি ডেভেলপ করা পসিবল না। কারণ দিনের শুরুতে তোমার ব্রেইনটা ফাঁকা আছে। তোমার সর্বোচ্চ আউটপুট তুমি দিতে পারবা। সর্বোচ্চ কি বলতো? তোমার প্রোডাক্টিভিটি লেভেল, ঠিক আছে? সকালের দিকে থাকে। তাইলে একটু সকালে আর্লি উঠো। উঠে একটু ফিজিক্স ম্যাথটাকে তুমি পড়া শুরু করো। তাইলে ফিজিক্স ম্যাথটা যেন দিনের শুরুতে তুমি পড়ো। এটা আমি আলাদা করে পয়েন্ট করে লিখে দিলাম। এটা একটা কাইন্ড অফ স্ট্র্যাটেজি। টপারদের কাইন্ড অফ একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে? অনেকে হ্যাঁ, রাতের দিকে বেশি অ্যাক্টিভ ফিল করে, তারা রাতে গিয়ে পড়ে। বাট সারাদিন শেষে গিয়ে রাতে তুমি যে পড়বা, ওই এনার্জিটা যদি ল্যাক হয়, তাহলে তুমি যে টেবিলে বসে, বসে অঙ্ক করবা, এই মানে এই জিনিসটা কি একের পর একদিন পিছাইতে থাকবে না? হ্যাঁ, সো এটা যেন মনে থাকে। এরপরে কি? সপ্তাহে ১ দিন যা পড়ছো রিভিশন দাও। ভাই এখন খুব দ্রুত তুমি মাথার মধ্যে ইনপুট নিচ্ছ। এটার যে পারফেক্ট তোমার আউটপুটটা পরীক্ষা হলে তুমি দিয়ে আসতে পারবা। এটার জন্য আগে তো রিভিশন দেয়া থাকতে হবে। তাই না? এখানে আরেকটা জিনিস বলে দেই। সেটা হচ্ছে মাঝে, মাঝে তুমি কিছু এক্সামও দিবা। ঠিক আছে? মাঝে, মাঝে তুমি কিছু এক্সামও দিবা। ওকে? আউটপুটটা দেখার জন্য যে তোমার ডেলিভারিটা কেমন হচ্ছে। তাহলে রিভিশন কিন্তু মাস্ট। তুমি কিন্তু অনেক কিছু মাথায় ঢুকাচ্ছ। বাট ওই জিনিসগুলাকে অ্যাকচুয়ালি জায়গা মতো খাপে খাপ বসতেছে কিনা, এটা আমার রিভিশন দিয়েই আরকি বুঝতে হবে। বুঝতে পারছো? আচ্ছা। লাস্ট কি? আজাইরা জিনিস পড়া যাবে না। আরেকবার বলতেছি। প্লিজ ভাইয়া, আজাইরা জিনিসপাতি পড়াই যাবে না। ঠিক আছে? এখন টাইমই নাই উল্টাপাল্টা জিনিস পড়ে সময় ওয়েস্ট করার। তাইলে বুঝতে পারছো তোমার এখন কি করতে হবে? এগুলো তুমি সবই জানো এই কথাগুলা। তারপরেও তোমাকে বারবার বলা যাতে তোমার এগুলা মাথায় ভালোমতো গেঁথে থাকে। কথা বুঝাইতে পারছি? ওকে। তাইলে নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।